হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ এ ফার্স্ট অর্ডার ইকুয়েশন। তো যেহেতু আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেখব, তার আগে আমাদের কী করতে হবে, একটা যে কোনো লিনিয়ার ইকুয়েশন কনসিডার করে নিতে হবে। তো আমরা একটা কী করলাম, কোয়াসি লিনিয়ার ইকুয়েশন কনসিডার করলাম এই আকারে, এ জেড এক্স প্লাস বি জেড ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0, যেখানে এটা কি ফাংশন অফ এক্স ওয়াই জেড, বিটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, সিটাও কি ফাংশন অফ এক্স ওয়াই জেড, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এক্ষেত্রে আমরা কী করবো, জেডকে চেঞ্জ করব ইউ দিয়ে, কারণ অনেক সময় কী হয়, জেডকে রাখলে সেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে ভুল হতে পারে। তাই আমি জিওমেট্রিক্যাল করানোর সময় জেডটাকে আমি ইউ দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। তাহলে এভাবে করছি, এ ইউ এক্স প্লাস বি ইউ ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0, এটা 1 নম্বর, যেখানে কি এ বি আর সি তিনটে কার ফাংশন, ফাংশন অফ এক্স ওয়াই কমা জেড হবে না ইউ, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কি কোয়াসি লিনিয়ার ইকুয়েশন একটা কনসিডার করলাম। এবার দেখো এর একটা কী হতে পারে, একটা সলিউশন পেতে পারে, তাই না? সেটা কীরকম টাইপের হতে পারে, তাহলে এবার আমাদের হচ্ছে পসিবল সলিউশন। লেট এ পসিবল সলিউশন of the equation 1 is the form, কোন ফর্মে, f of x y u equal to u of x comma y minus u, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, এর একটা সলিউশন ধরে নিচ্ছি এই ফর্মে। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড, এই সলিউশন কি আসবে, এফ অফ এক্স ওয়াই জেড, এই ফাংশনে কি আসবে, ইউ অফ এক্স ওয়াই মাইনাস ইউ, এই টাইপের, ঠিক আছে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের ইন্টিগ্রাল সারফেস অফ দ্য ইকুয়েশন। তাহলে ইকুয়েশন কত, 1। তাহলে 1 নম্বর যে ইকুয়েশন পেয়েছি তার কি পার্টকে ইন্টিগ্রাল সারফেস, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হয় ইন্টিগ্রাল সারফেস। এবার আমরা কি করব, এর একটা গ্রেডিয়েন্ট নেব। তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ, যারা ভেক্টর ক্যালকুলাস করেছো তারা জানো গ্রেডিয়েন্টটা কী জিনিস। এখানে আমরা গ্রেডিয়েন্ট অফ ইউ নেব, গ্রেডিয়েন্ট অফ এফ নেব। আমি যদি ভেক্টরটা এখনও করাইনি, তাই গ্রেডিয়েন্টটা কি আমি ডিটেলসে এখন বলছি না তোমাদের, জাস্ট মনে রাখো গ্রেডিয়েন্ট নিচ্ছি। গ্রেডিয়েন্ট মানে কি, ফাংশনটাকে একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াইয়ের সাপেক্ষে, একবার জেড বা ইউ এর সাপেক্ষে কী করতে হবে, পার্সিয়াল করতে হবে। তো ফার্স্ট আমরা এক্সের সাপেক্ষে করলে কত আসবে, এখানে ইউ এক্স, ওয়াই সাপেক্ষে করলে কি আসবে, ইউ ওয়াই, আর ইউ এর সাপেক্ষে করলে -1। ব্র্যাকেটে লিখলাম এই কারণে, কারণ এটাকে আমি ভেক্টর আকারে লিখলাম, ঠিক আছে। তাহলে এটাকে আবার কি করতে পারবো, এটাকে আরেকবার লিখতে পারি এভাবে, এফকে ফার্স্ট এক্স এর সাপেক্ষে, কমা এফকে ওয়াই এর সাপেক্ষে, কমা এফকে ইউ এর সাপেক্ষে, ব্যাস। এটা হলো কি এই ফাংশনটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এই গ্রেডিয়েন্টটা আবার কি হয়ে যায়, নর্মাল টু দ্য সলিউশন সারফেস। তাহলে আমরা যে সলিউশন সারফেস পেয়েছি, মানে এই যে ফাংশনটার, এরটা কি হয়ে যায়, এরপরে নর্মাল হয়ে যায়। নর্মাল মানে কি, এর সঙ্গে এর অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি, তাই না। তাহলে এই গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, আমাদের সলিউশন সারফেসটা তার কি হচ্ছে, তার নর্মাল। এবার আমরা দেখো এই যে ফাংশনটা আছে, 1 নম্বর যে ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশনটা দেখো, সামথিং ইন্টু এটা লিখতে পারি না,
ux uy 1, তো কি ইন্টু আবার দেখি উই ক্যান রাইট ইকুয়েশন 1 অ্যাজ ইকুয়েশন 1টাকে আমরা কীভাবে লিখতে পারবো, কি ছিল আমাদের 1 নম্বরে a ux প্লাস b uy মাইনাস c ইকুয়াল টু, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি a কমা b কমা c ডট ux কমা uy কমা মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে আমাদের ইকুয়েশন দেখো, এখানে গুণ করো এর সঙ্গে ux, b এর সঙ্গে uy আর c এর সঙ্গে মাইনাস 1। তাহলে এই যে ফাংশনটাকে আমরা এভাবে কি ডট প্রোডাক্ট আকারে লিখতে পারি। এখানে এইগুলো কিন্তু সব ভেক্টরের, এ বি সি মানে পয়েন্ট, তোমার সিম্পল পয়েন্ট দেখছো, এখানে সিম্পল আসলে এভাবে আছে এ আই ক্যাপ বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এ ঘাট আছে, আর এটা আছে ইউএক্স আই ক্যাপ প্লাস ইউওয়াই জে ক্যাপ প্লাস মাইনাস 1 ইন্টু কে ক্যাপ। তো যখন ডট প্রোডাক্ট নেবে তখন কী হবে, আয়ের সঙ্গে আই গুণ, জে এর সঙ্গে জে গুণ, কে এর সঙ্গে কে গুণ। দেখো আয়ের সঙ্গে আই গুণ করলে এ ইন্টু ইউএক্স, এই যে জে এর সঙ্গে জে গুণ করলে বি ইন্টু ইউওয়াই, আর কে এর সঙ্গে কে গুণ করলে মাইনাস 1 ইন্টু সি। ব্যাস, তাহলে এই চলে আসলো আমাদের ফর্ম। আর এটা আমাদের কী ছিল, গ্র্যাডিয়েন্ট ফাংশন। এবার কোনো একটা ভেক্টরের সঙ্গে তার গ্র্যাডিয়েন্ট গুণ করলে কত চলে এসছে, 0। যদি এরকম আসে কোনো একটা ভেক্টরের সঙ্গে তার গ্র্যাডিয়েন্ট গুণ করলে 0 আসে, তাহলে এই ভেক্টরটিকে আমরা বলবো ট্যানজেন্ট, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, ট্যানজেন্ট, ট্যানজেন্ট ভেক্টর। তাহলে এটা আমাদের কি দাঁড়িয়ে গেল, এবিসিটা ট্যানজেন্ট ভেক্টর। তার মানে কি, তার মানে হলো আমাদের যে 1 নম্বর ইকুয়েশনটা, এর যদি আমরা গ্রাফটাকে ড্র করি তাহলে তার গ্রাফে কি হচ্ছে, একটা ট্যানজেন্ট ভেক্টর আমরা কত পাবো, এ বি সি পাবো, ঠিক আছে। আর এর একটা ডিরেকশন পাবো, কারণ ট্যানজেন্টে কি একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে, এর যে একটা ডিরেকশন পাবো ওটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ডিরেকশন, ক্যারেক্টারিস্টিক ডিরেকশন, অথবা বলা হয় মঙ্ক অ্যাক্সিস। তাহলে কি ট্যানজেন্ট ভেক্টরের যে ডিরেকশনটা ওটাকে বলা হয় কি ক্যারেক্টারিস্টিক ডিরেকশন, অথবা কি বলা হয় মঙ্ক অ্যাক্সিস। আর এই ট্যানজেন্ট ভেক্টরটা কোথায় অবস্থান করে, আমরা যে সলিউশনটা পেয়েছি এফ অফ এক্স ওয়াই কমা ইউ, এই সলিউশনে যে একটা ট্যানজেন্ট প্লেন পাবো আমরা, প্রত্যেকটা সারফেসে কি এক একটা ট্যানজেন্ট প্লেন থাকে, সেই ট্যানজেন্ট প্লেনটির উপর কি হবে, এই যে ট্যানজেন্ট ভেক্টরটা অবস্থান করবে। আর অবশ্যই কিন্তু গ্রেডিয়েন্ট অফ এফ কী হতে হবে, নট ইকুয়াল টু 0। যদি এরকম টাইপের হয় তাহলে আমরা একটা কী হলো, একটা ছবি আঁকতে পারি। ছবিটা কীরকম, এভাবে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড নেব না, ইউ নেব, কারণ এখানে আমি জেড নিইনি, ঠিক আছে। তো এখানে ধরো না কোনো একটা সারফেস এভাবে আছে, ঠিক আছে। এই সারফেসের উপর হলো কি আর একটা কার্ভ নিয়ে নিয়েছি আমরা, এখানটায় তার ট্যানজেন্ট আর এই পাশটা তার নর্মাল। ট্যানজেন্ট ভেক্টর কোনটা হলো, এ বি সি, তাহলে এটা হলো আমাদের ট্যানজেন্ট। আর নর্মাল কোনটা বলেছিলাম, এই যে এখানে তোমার হচ্ছে আমরা যে গ্রেডিয়েন্টটা পাচ্ছি এটাকে বলা হয় কি নর্মাল, এই যে নর্মাল টু দ্য সলিউশন সারফেস। তাহলে এই যে এটা নর্মালটা পেলাম, এটা মান কত আসছে আমাদের, ইউএক্স ইউওয়াই কমা 1, এই ভেক্টর বরাবর, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে কি আমাদের ট্যানজেন্ট, আর এটা ধরো না কোনো গ্রাফ। আর এটা কিন্তু এই যে বস্তুটা এটা কিন্তু 3Dতে আছে, ধরো না এরকম টাইপের একটা কোনো বই বা খাতা কীভাবে মাঝখানে ভেসে আছে, ঠিক আছে, জেড অ্যাক্সিসটা উপরের দিকে কীভাবে আছে, আর তার সঙ্গে কী হচ্ছে, এই যে প্লেনটা এভাবে মাঝখানে ভেসে আছে এই 3 ডাইমেনশনের উপরে, ঠিক আছে। এটা তো একে দেখানো সম্ভব নয়, তাই আমি এভাবে দেখালাম। তো তোমরা যদি ব্যাপারটা বুঝতে না পারো, চলো তোমাদেরকে আমি 3D গ্রাফিকটা একটু দেখিয়ে দিচ্ছি। যদিও আমি খাতাতে একটা প্লেন সারফেস এঁকেছিলাম, কিন্তু একটা কার্ভ আঁকলে সেখানে ট্যানজেন্ট দেখানো নর্মাল দেখানো খুব একটা সুবিধাজনক, তাই আমি এখানে তোমাদের একটা কার্ভ এঁকে দেখাচ্ছি। তো এই কার্ভের ক্ষেত্রে এটা হলো ট্যানজেন্ট আর এটা হলো নর্মাল।
আর এখানে মাঝখানে কোনো একটা পয়েন্ট পি ধরো না এক্স ওয়াই জেড। আর এখানে বুঝতে পারছো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এবার এখানে দেখো, এখানে যে লাল রঙের কার্ভটা আছে তার ট্যানজেন্ট এবং আমাদের যে মেন কার্ভ তার ট্যানজেন্ট কিন্তু সেম। যদি এরকম কোনো আমরা কার্ভ খুঁজে পাই যার ট্যানজেন্ট মেন কার্ভের সঙ্গে সমান, তাহলে এই কার্ভটাকে বলা হবে ক্যারেক্টারিস্টিক কার্ভ। এবার এর ইকুয়েশন কী করে বের করতে হয়, এবার চলো তোমাদের আমি সেটাই শেখাই। তো 3D যে পিকচারটা ছিল সেখানে আমি তোমাদেরকে বলে দিলাম যে ক্যারেক্টারিস্টিক কার্ভ কোনটা হচ্ছে। এবার চলো দেখি ক্যারেক্টারিস্টিক কার্ভের ইকুয়েশনটা আমরা কী করে বের করব। ধরে না কোনো একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ, তার প্যারামেট্রিক ইকুয়েশনটা এভাবে, প্যারামেট্রিক ইকুয়েশন of the characteristic curve এরকম দেওয়া আছে x equal to x of t, মানে ফাংশন অফ t, ঠিক আছে। y equal to, মানে আমরা এরকম টাইপ লিখি না, ধরো না f যদি x এর ফাংশন হয় তাহলে f equal to f of x এইভাবে লিখি, তাই না। তো সেম টাইপের এখানে x ইকুয়াল টু এক্স এর কিছু একটা ফাংশন, টি এর ফাংশন, যেমন এক্স অফ টি, ওয়াই ইকুয়াল টু ওয়াই অফ টি, অ্যান্ড ইউ ইকুয়াল টু ইউ অফ টি। এই আকার দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক কার্ভটা। তাহলে এর যে ট্যানজেন্ট ভেক্টর সেগুলো কী হবে আমাদের, ট্যানজেন্ট ভেক্টরস আর কি হবে, আচ্ছা আর ট্যানজেন্ট ভেক্টরস কি হবে, ডিএক্স ডিটি। ট্যানজেন্ট মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে প্রত্যেকটাতে, তাই না। এক্স সাপেক্ষে করলে ডিএক্স ডিটি, যখন ওয়াইটাকে করবো ডিউ ওয়াই ডিটি, কমা ইউটিকে করলে ডিইউ ডিটি। তাহলে এটা হলো ট্যানজেন্ট ভেক্টর। কিন্তু আমরা আবার কি দেখলাম, কার্ভে যখন তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভ কাকে বলে করলাম, তখন দেখলাম যে এই ট্যানজেন্টটা আর কার্ভের মেন যে কার্ভ তার যে ট্যানজেন্টটা সে দুটো কি সেম ডিরেকশন বা সেম। তাহলে এইগুলো কী হবে, ডিএক্স ডিটি কার সঙ্গে সমান হবে, এর সঙ্গে, কারণ ওই ট্যানজেন্টের কোথায় গেল, আচ্ছা ট্যানজেন্ট ভেক্টর কী ছিল আমাদের, এ বি সি। আর এখানে আমরা ট্যানজেন্ট ভেক্টর পেলাম ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি ডিইউ ডিটি। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু এ, ডিওয়াই ডিটি ইকুয়াল টু বি, আর ডিইউ ডিটি ইকুয়াল টু সি। ব্যাস, এটাকে বলা হয় কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কার অফ দ্য কোয়াসি লিনিয়ার ইকুয়েশন। তাহলে আমরা যে কোয়াসি লিনিয়ার ইকুয়েশনটা কনসিডার করেছিলাম তার কি এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ব্যাস হয়ে গেল। এটাকে আমরা আরেকটা ফর্মে কি লিখতে পারি, এখানে ধরো ডিটিটাকে এবার নিয়ে আসো, প্রত্যেক ক্ষেত্রে তোমার ডিটির মান বের করো। তাহলে এটা কিন্তু করতে হয় না, জাস্ট মনে মনে ইমাজিন করো। তাহলে এর মানটা আসবে এরকম, ডিএক্স বাই এ ইকুয়াল টু ডি ওয়াই বাই বি ইকুয়াল টু ডি ইউ বাই সি। এটা কিন্তু তুমি ডিরেক্টলি কোনোদিনও করবে না, এভাবে করবে না যে ডিএক্স বাই এ ইকুয়াল টু ডিটি, ডি ওয়াই বাই বি ইকুয়াল টু ডিটি, ডি ইউ বাই সি ইকুয়াল টু ডিটি। এটা আমরা মনে মনে ভাবার পর ডিটি এগুলো যদি ইকুয়াল, তাহলে এ পাশেরটা ইকুয়াল, কিন্তু এই ফর্মটা কোনোদিনও লিখবে না, এটা ভুল লেখাটা, ঠিক আছে। তাহলে এটা হলো কি আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের আরেকটা ফর্ম। তো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমরা কেন শিখলাম, কারণ আমরা অনেক অঙ্ক ক্ষেত্রে করতে গিয়ে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কাজে লাগবে, তাই এটা করালাম। এর পরের দিন আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে কাজে লেগে কিছু কিছু এক্সাম্পল করব। তো আশা করছি আজকের টপিক তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।